অগাধ ক্ষমতা থাকা সত্ত্বেও আগের ৩টি কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এদিকে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়নি, কমিশনের আস্থা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা শেষে তারা এসব কথা বলেন। ইসি গঠনের পর প্রথম সাক্ষাৎ করে নির্বাচন সংস্কার কমিশন। বুধবার বিকালে নির্বাচন ভবনে দুই কমিশনের মধ্যে ২.৫ ঘন্টা মতবিনিময় হয়। এই সময় কোন কোন বিষয়ে সংস্কার হতে পারে তা তুলে ধরে সংস্কার কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মতামত নেওয়া হবে বলেও জানায় সংস্কার কমিশন। ১ মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেয়া হবে বলেও জানায় সংস্কার কমিশন। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরাও আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব, কতগুলো আমরা দেব, রিকমেন্ডেশন দেব। তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং নির্বাচন শুধু বাতিল নয়, পুনর্নির্বাচনে তারা পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই। পরে ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সুষ্ঠু ভোটের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট যেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়। ভবিষ্যতে আরও মতবিনিময় করা হবে বলেও জানায় সংস্কার কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।